প্রিয় ছাত্রছাত্রী, ওয়েলকাম টু অদ্বিতি এডুকেশন। স্টেট দ্য মডার্ন রেলিভেন্স অফ দ্য স্টোরি। থ্রি কোয়েশ্চেন্সে যে রেলিভেন্স মানে গল্পটা আছে তার প্রাসঙ্গিকতা কি বর্তমান জীবনে। অ্যান্সার: ইন দ্য স্টোরি থ্রি কোয়েশ্চেন্স, দ্য jar wants to find correct answers to the three questions to get success in life. জীবনে সফল হতে গেলে তিনটে প্রশ্নের উত্তর জানা জারের কাছে খুবই প্রয়োজনীয় ছিল। ইট হ্যাজ এ সিগনিফিক্যান্ট মোরালাইজিং এফেক্ট অন ম্যান টু এসকেপ ফ্রম ফেলিউর। ব্যর্থতা থেকে উদ্ধার পেতে গেলে মানুষের জীবনে এর একটা নৈতিকতা আছে এই গল্পটির। দ্য জার শর্ট হেল্প ফ্রম দ্য জার সাহায্য খুঁজেছিলেন কার কাছ থেকে? হারমিট টু গেট অ্যান্সার্স। হারমিটের কাছ থেকে, একটা সন্ন্যাসীর কাছ থেকে, সাধু সন্ন্যাসীর কাছ থেকে উত্তর পাওয়ার চেষ্টা করেছিলেন। তিনি তার মধ্যে তিনটে প্রশ্ন বিরাজ করেছে, সেই তিনটে প্রশ্নের তিনি উত্তর খুঁজছিলেন। ম্যান লার্নস ফ্রম হিজ ওন, মানুষ শেখে তার নিজের এক্সপিরিয়েন্সেস ইন দ্য স্টোরি, নিজের অভিজ্ঞতা থেকেই মানুষ কিন্তু অনেক কিছু শেখে। এখানে গল্পের মধ্যে যে ঘটনা ঘটেছিল তার মধ্যে অভিজ্ঞতা থেকেই তিনি একলাই সে তিনটে প্রশ্নের উত্তর পেয়েছিলেন। দ্য উন্ডেড ম্যান কনফেসড, আহত ব্যক্তি স্বীকার করেছিলেন। বিফোর দ্য জারের কাছে, জারের সামনে নিজে থেকে স্বীকার করে। দ্যাট হি ওয়েন্ট দেয়ার, তিনি সেখানে গিয়েছিলেন। টু কিল দ্য জার ইন রেভেঞ্জ, জারকে হত্যা করতে গিয়েছিলেন প্রতিশোধ নিতে। দ্য উন্ডেড ম্যান, আহত ব্যক্তিটি বেগড মার্সি টু দ্য জারের কাছে করুণা ভিক্ষা করতেছিলেন, ক্ষমা করতে বলেছিলেন। ওই আহত ব্যক্তিটি জারের কাছে ক্ষমা ভিক্ষা চাইছিলেন। অ্যান্ড ওয়ান্টেড টু বি এ ফেথফুল সার্ভেন্ট, এবং বিশ্বস্ত চাকর হতে চেয়েছিলেন। দ্য জার ফরগেভ দ্য ম্যান, মানুষটিকে, ওই আহত ব্যক্তিটিকে ক্ষমা করে দিয়েছিলেন। দ্য জার অ্যান্ড দ্য হারমিট, জার এবং ওই সন্ন্যাসী নার্সড দ্য ওন্ডেড ম্যান অ্যান্ড সেভড হিজ লাইফ, এবং সেই আহত ব্যক্তিরকে সেবা শুশ্রূষা করেছিলেন দুজনে মিলে। অ্যান্ড সেভড হিজ লাইফ, এবং তার জীবন রক্ষা করেছিলেন জার এবং এই সন্ন্যাসী দুজনে মিলে। দ্য স্টোরি হ্যাজ এ সাইকোলজিক্যাল মেসেজ, গল্পটির একটি মনস্তাত্ত্বিক একটি বার্তা আছে সমাজের প্রতি। দ্য ওন্ডেড ম্যান ওয়াজ ট্রান্সফর্মড ইন্টু এ ফেথফুল সার্ভেন্ট ফ্রম অ্যান এনিমি, এই আহত ব্যক্তি শত্রু থেকে বিশ্বস্ত চাকরে পরিণত হয়েছিলেন। তার এই যে পরিবর্তন, সেটা কিন্তু এটা খুব ভালো দিক সমাজের প্রতি। হি ডিড নট ওয়ান্ট টু টেক রেভেঞ্জ অন দ্য জার ফর হিজ, তিনি আর চাননি জারের উপরে প্রতিশোধ নিতে। ওই আহত ব্যক্তি যে প্রতিশোধ নিতে চেয়েছিলেন তিনি আর চাইলেন না। এটা সমাজের প্রতি একটা বিশেষ বার্তা, মানুষকে ভালো হতে গেলে কী করতে হবে। ব্রাদার্স এক্সিকিউশন অ্যান্ড দ্য লস অফ হিজ প্রপার্টি, তার সম্পত্তি যে হারিয়েছিল তার ভাইয়ের, এবং তার ভাইকে যে হত্যা করেছিল, ভাইকে যে হত্যা করলো, তার সম্পত্তি যে কাড়িয়ে নিল, তার প্রতিশোধ নিতে যে চেয়েছিলেন সে প্রতিশোধ নিতে চাইলেন না। যদি এই উত্তরটি কাজে লেগে থাকে তাহলে প্লিজ লাইক ইট, শেয়ার ইট অ্যান্ড সাবস্ক্রাইব ইট। ইফ ইউ ডু নট সাবস্ক্রাইব দ্য চ্যানেল, প্লিজ স্প্রেড দ্য এডুকেশন অ্যামং আদার্স। দ্য জার শোড কাইন্ডনেস টু দ্য এনিমি, জার শত্রুর প্রতি দয়ালু ভাব দেখিয়েছিলেন, শত্রুর প্রতি দয়ালু হয়েছিলেন। অ্যান্ড ট্রান্সফর্মড হিম ইনটু হিজ ফ্রেন্ড, এবং তাকে বন্ধু করে নিয়েছিলেন। এই যে শত্রুকে মিত্র করে নেওয়া,
এটা সমাজের কাছে কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ, সেই জন্য গল্পটির একটা বিশেষ গুরুত্ব আছে। দিস স্টোরি রিফ্লেক্টস এ গুড ইনফ্লুয়েন্স অন আওয়ার সোসাইটি। এই গল্পটি আমাদের সমাজের উপর একটা ভালো প্রভাব ফেলে। ইট ইজ দ্য মডার্ন রেলিভেন্স অফ দ্য স্টোরি। এটাই হচ্ছে আধুনিক প্রাসঙ্গিকতা, গল্পটি আধুনিক প্রাসঙ্গিকতা। হুইচ শুড বি অ্যাকসেপ্টেড, যেটা সবারই গ্রহণ করা উচিত। বাই দ্য সিটিজেন, সমস্ত নাগরিকের এই মোরাল দিকটা, নৈতিক দিকটা, সাইকোলজির দিকটা গ্রহণ করা উচিত, যে শত্রুকে মিত্র করতে হবে। এনি ক্রিটিক্যাল সার্কামস্ট্যান্স টু ব্রিং হারমোনি, সম্প্রীতি আনতে গেলে যে কোনো পরিস্থিতিতে এই শিক্ষাটা আমাদেরকে নিতে হবে সমাজের ক্ষেত্রে। থ্যাংক ইউ ফর ভিজিটিং দ্য চ্যানেল। হ্যাভ এ নাইস ডে।